আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমি এর পূর্বে সোলার নিয়ে দুটো ভিডিও তৈরি করেছিলাম। অনেকে সেই ভিডিওটি দেখেছেন, অনেকের থেকে অনেকে সাড়া পেয়েছি। আমি মূলত কোনো সোলার এক্সপার্ট না। আমি মূলত আমার ব্যবহার করা যে রিভিউ, আমি রিভিউটা দিয়ে থাকি। যে আমার রিভিউ যদি দেখে কারো কোনো কাজে লাগে বা আমার অভিজ্ঞতা যদি কারো কোনো কাজে লাগে, আসলে সেই জন্যই ভিডিওটি দেওয়া। তো আজকে আমি দেখতে পাচ্ছেন আমার এর পূর্বে যে মেশিনটি ছিল সেটা ছিল ছাকো। তো ছাকো মেশিনটি প্রবলেম হয়েছিল, প্রচুর পরিমাণে সমস্যা ওটা সৃষ্টি করেছিল। ফলে আমি ওই মেশিনটি বাদ দিয়ে একটি গোরোয়াট মেশিন নিয়েছি। আমি কেন গোরোয়াট মেশিনটি নিলাম, আমি এবং এই মেশিনটি কত ওয়াটের, কেন আপনিও এই বেশি ওয়াটের মেশিন নেওয়ার সিদ্ধান্ত নিতে পারেন, আমি কেন নিলাম, আমি আমার সেই অভিজ্ঞতাটা শেয়ার করব। চলুন এই মেশিনটি সেটআপ যখন করা হয়েছিল, সেটআপকালীন সময়ের যে বিভিন্ন ধরনের সেটিংস, সেই ভিডিওগুলো দেখতে থাকি এবং আমার যে কথাগুলো, আমার যে কেন আমি মেশিনটা নিয়েছি, আপনাদের নেওয়া উচিত হবে কিনা, সেই কথাগুলো ভিডিওটি দেখতে দেখতে শেয়ার করি। চলুন আমরা তাহলে ভিডিওটি দেখতে থাকি। যদি ভিডিওটি আপনার উপকারে আসে, যদি আপনার ভালো লাগে, তাহলে অবশ্যই ভিডিওটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বর্তমান আধুনিক যুগে আমরা সবাই স্বাচ্ছন্দ্যে বসবাস করতে পছন্দ করি। সেই ইচ্ছা থেকেই আমিও আমার বাসার বিদ্যুৎ নিরবিচ্ছিন্ন করার জন্য একটি ইনভার্টার মেশিনের সন্ধান করি। আমি এর পূর্বের ভিডিওর লেশ ধরে বলছি যে আমার সেখানে সাকো ইনভার্টার মেশিন নিয়েছিলাম এবং সেখানে কিছু তিক্ত অভিজ্ঞতা আমি পূর্বের ভিডিওতে দিয়েছি। আমি সেখানে কথা বাড়াবো না। আমি মূল কথায় যাওয়ার আগে শুধু এইটুকু বলবো যে আমার পূর্বের অভিজ্ঞতা ভালো ছিল না। প্রতিটি কাজেরই ভালো এবং মন্দ অভিজ্ঞতা থাকে। আসলে কিছু প্রিয় জিনিস আছে যেগুলো পছন্দের জিনিস, আরাম করার জন্য জিনিস, কিন্তু সেগুলো অনেক সময় বিতৃষ্ণার কারণ হয়ে যায়। আমার পূর্বের মেশিনটি সেই ঘটনায় আমার জন্ম দিয়েছিল। তো আমি সেইটি পুরোপুরি সেই মেশিনটি ব্যবহার করতে কিভাবে আমার করা উচিত ছিল, মেশিনটি ব্যবহার করতে গিয়ে আমি যে সমস্যায় পড়েছি সেটা সমাধান তো কোম্পানির কাছ থেকে আমি পাইনি। তারপরেও যেহেতু আমি সোলার প্যানেল এর আগে আমার ক্রয় করা আছে, তো সেই অর্থে আমি চিন্তা করলাম যে আমি তাহলে ভালো কোনো মেশিন নিতে পারি কিনা। আসলে ভালো কোনো মেশিন আমি এখনও নিয়েছি কিনা সেটাও কনফার্ম না। তো গ্রোয়াটের ফিডব্যাক শুনেছি ভালো, তো আমি সেই জন্য গ্রোয়াটের একটি মেশিন নিতে চাইলাম। তো আমি চিন্তা করলাম, আর দুই একজন এক্সপার্ট যারা আছে তারা আমাকে বলল যে আপনি যে মেশিনটি ইউজ করেছেন সেটা 3500 ওয়াটের মেশিন, কিন্তু আপনার বাসার লোড ছিল 2200, 2300 বা 2400 ওয়াটের। তো দেখা গেছে একটি 3500 ওয়াটের চাইনিজ মেশিনে অর্ধেকের বেশি লোড নিতে পারে না। লোড নিলে তার ভিতরে সার্কিটে ম্যাল ফাংশন দেখা দেয়, অর্থাৎ সার্কিটে আপনার ফল্ট নিয়েই কাজ করে। অর্থাৎ তাহলে আমার মেশিনটা ছিল 3500 ওয়াট, আর আমি আমার বাসায় প্রায় রাইস কুকার, ইন্ডাকশন চুলা, আবার মাঝে মধ্যে কারেন্ট চলে গেলে এসি চলতো। সেক্ষেত্রে অনেক সময় দেখতাম কি মেশিনটি যখন কারেন্ট চলে যায় ব্যাটারি থেকে ব্যাকআপ নিতে গেলে বা 2200-2300 ওয়াটে যখন পৌঁছায়, তখন মেশিনটি কিন্তু একদমই মনে হয় যে দম ওর গরম হয়ে যাচ্ছে, মানে সে শ্বাস নিতে পারছে না, মানে ফ্যানগুলো সব চলে, মেশিনটি প্রচুর হিট হয়ে যায়। অর্থাৎ আমার কাছে মনে হলো যে মেশিনটি আউটপুট ঠিকভাবে দিতে পারছিল না। পরবর্তীতে সম্ভবত মেশিনের মোসফেট জ্বলে গিয়েছে। আমি সার্ভিসিং সেন্টারে পাঠালে হয়তো মেশিন ওই সময় ঠান্ডা থাকে, সেই কারণে সার্ভিসিং সেন্টারে কিন্তু ত্রুটি দেখা দেয় না। ফলে তারা মনে করে যে মেশিন তো ওকে আছে। আমি 3 বার মেশিনটি ঢাকা পাঠিয়েছি কিন্তু কোনো রকম রেজাল্ট পাইনি। পরবর্তীতে আমি চিন্তা করলাম যে তাহলে আমি একটু বেশি ওয়াটের মেশিন নিই। পরবর্তীতে আমি সিদ্ধান্ত নিলাম বেশি ওয়াটের মেশিনে গেলে 4 ব্যাটারি নিতে হয়। তো সেখানে আরও বেশি পরিমাণে পুঁজি, আমার এখানে বেশি পরিমাণে টাকার একটা হিসাব চলে আসে। দুটো ব্যাটারি আমার ইতিমধ্যে আছে, আরও দুটো ব্যাটারি আমি কিনতে গেলে প্রায় 45-50 হাজার টাকার ওখানে ব্যাটারিতেই চলে যাবে। এরপরে যদি মেশিন কিনতে যাই সেখানে মেশিনের একটা কস্ট আছে। তো আমি যখন ছাকো মেশিনটি নিয়েছিলাম তখন গোরোয়াটের মেশিনের দাম প্রায় 1 লাখ টাকার কাছাকাছি ছিল, কিন্তু বর্তমানে খোঁজখবর নিয়ে দেখলাম যে গোরোয়াট মেশিনের দাম কমে গেছে। তো আমি চিন্তা করলাম তাহলে 5 কিলোওয়াটের একটি, মানে 5000 ওয়াটের একটি গোরোয়াট মেশিন নেই। পরবর্তীতে আমি দুই একটা কোম্পানিতে কথা বলার পরে তারা বললো যে ভাই 5 কিলোওয়াটের না নিয়ে আপনি 6 কিলোওয়াটের নেন, কারণ 5 কিলোওয়াট আর 6 কিলোওয়াটের দাম খুব একটা বেশি না,
5,000 টাকা মাত্র ডিস্টেন্স ছিল। তো পরবর্তীতে আমি এই 6 কিলোওয়াট মেশিনটি নেওয়ার সিদ্ধান্ত নেই এবং এই মেশিনটি অফিসিয়াল প্রোডাক্টের সাথে ডোঙ্গল ব্যবহার করা যায়, অর্থাৎ ইন্টারনেট কানেকশন দিয়ে মেশিনটি আপনি একটি অ্যাপসের মাধ্যমে আপনি সেটাকে কন্ট্রোল করতে পারবেন। তো আমি ওই ভাইয়ের কথা মতো আমি 6 কিলোওয়াটের মেশিনটি নেওয়ার সিদ্ধান্ত নেই, কারণ আমি হিসাব করে দেখি আমার বাসায় প্রায় 3 কিলোওয়াটের মতো লোড আছে অ্যাট এ টাইম। তো 3 কিলোওয়াটের মধ্যে যদি লোড থাকে তাহলে 6 কিলোওয়াট মেশিন নিলে তাহলে অর্ধেক পরিমাণ লোড সে দিচ্ছে, তা সেক্ষেত্রে মেশিনের উপরে লোড কম পড়বে। ওই চিন্তা করে আমি 6 কিলোওয়াটের এই মেশিনটি নিই। আমার বর্তমান যে সেট আপ সেটি কিন্তু 6 কিলোওয়াটের মেশিন। আর আমি যখন মেশিনটি কিনেছি তখন মেশিনটির দাম 70,000 টাকা পড়েছে। আমি জানি না বর্তমানে দাম কত, বেশি কম হতে পারে। আর এর ফলে আমার আরও দুটো ব্যাটারি নেওয়া লাগছে, কারণ হলো এটা 48 ভোল্টের মেশিন, অর্থাৎ এখানে ব্যাটারি আমার 4টা লাগতেছে। তাহলে দুটো ব্যাটারি কিনতে আমার খুবই হিমশিম খাওয়া লাগছে, কারণ এখানে 50,000 টাকা আর অতিরিক্ত লাগছে। আর ওই মেশিনটি আমার এখনও তো পড়ে আছে, ওটাকে তো আমি সেলও করতে পারিনি, ওটা পড়ে আছে। তো যাই হোক, প্রত্যেকটা জিনিসেরই আসলে ভালো এবং মন্দ দিক থাকে। আমার এই সোলার ইনভার্টার সোলার সিস্টেম আমি নিজে করতে গিয়ে আমার অনেক টাকা লস হয়েছে। তারপরও এটার থেকে যে একটি সুবিধা আছে, বর্তমানে আপনার এই যে লোডশেডিং যে পরিমাণে চলতেছে, আমি কিন্তু লোডশেডিং টের পাই না। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে লাখো কোটি শুকরিয়া যে আমার বাসায় কিন্তু লোডশেডিং নেই। দিনের বেলা তো নেই, যখন রৌদ্র ভালো থাকে আমার প্যানেল থেকে আমি প্রায় 1.6 কিলোওয়াট অর্থাৎ 1,500 ওয়াটের মতো একটি সাপোর্ট পাই। আর ফলে দিনের বেলা ব্যাটারি চার্জ হচ্ছে, দিনের বেলা তো অত ইউজ হয় না। আর পাশাপাশি যে ইউজ হওয়ার পরে যে বাড়তি অংশটুকু থাকে বা বাড়তি ওয়াটগুলো কিন্তু ব্যাটারি চার্জ করে দিচ্ছে। তো এই ছিল আমার এই 6 কিলোওয়াট মেশিন নেওয়ার পিছনে কাহিনী। আপনারাও এরকম চিন্তা করে নিতে পারেন। আমি আপনাদেরকে নিতে বলতেছি ব্যাপারটা তা না, আপনারা আপনাদের ইউজের উপরে নেবেন। কিন্তু চাইনিজ মেশিন নেওয়ার ক্ষেত্রে আমার মনে হয় যে আপনার বাসায় লোড যতটুকু তার থেকে ডাবল পরিমাণে যে মেশিনের ক্ষমতা আছে সেই মেশিনটা চুজ করলে মনে হয় ভালো হবে। তো সেক্ষেত্রে 2 ব্যাটারির মেশিনও বাজারে আছে, 4 ব্যাটারির মেশিনও আছে। আপনারা একটু যাচাই বাছাই করে তারপরে নেবেন। সকলকে ধন্যবাদ। সকলে ভালো থাকুন ধৈর্য সহকারে আমার এই কথাগুলো শোনার জন্য। আল্লাহ সকলকে ভালো রাখুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। Almost heaven, West Virginia, Blue Ridge Mountains, Shenandoah River. Life is old there, older than the trees, younger than the mountains, growing like a breeze. Country roads, take me home to the place I belong. West Virginia, Mountain Mama, take me home. Country roads, all my memories gather round her. Miner's lady, stranger to blue waters. Dark and dusty, painted on the sky. Misty taste of moonshine, teardrop in my eye. Country roads, take me home to the place I belong. West Virginia, Mountain Mama, take me home. Country roads. I hear a voice in the morning, how she calls me. The radio reminds me of my home far away. Driving down the road, I get a feeling that I should have been home yesterday. Country roads, take me home to the place I belong. West Virginia,